Hello everyone, welcome to my channel and my another vlog video. তো আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আমরা এখন গঙ্গা নদীর তীরে আছি, নৌকায় উঠবো। তো সারাদিনের ব্লগে কি কি হচ্ছে, কি কি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ব্লগ থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি নবদ্বীপ থেকে মায়াপুরে। তো আমরা যাচ্ছি রায়গঞ্জ থেকে, তোমরা জানো সবাই আমার বাড়ি রায়গঞ্জে। তো রায়গঞ্জ থেকে নবদ্বীপ থেকে মায়াপুর কিভাবে গেলাম আর কিভাবে যেতে হবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানাবো। এবং মায়াপুরের মধ্যে সবচেয়ে সস্তায় মানে 100 টাকা থেকে শুরু করে রুম এবং থাকা, ফ্রি খাওয়া দাওয়া সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানাবো। আমরা রায়গঞ্জ থেকে নবদ্বীপ থামে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে করে 9:45-এ উঠেছি রায়গঞ্জে। মোটামুটি 4:30 সকাল 4:30 নাগাদ নবদ্বীপ থামে পৌঁছাই। তো বন্ধুরা, আমরা যেহেতু খুব সকালবেলা ঘাটে চলে এসেছি, তো ঘাটে লঞ্চ চালু হবে 8টা থেকে, সকাল 8টা থেকে। তো আমরা অনেক আগে চলে এসেছি, সেই জন্য আমাদেরকে নৌকা রিজার্ভ করে যেতে হবে। যদি টাইমের মধ্যে আসো তাহলে লঞ্চে জনপ্রতি 10 টাকা ভাড়া নদী পার হতে, আর নৌকায় হচ্ছে 5 টাকা। নৌকা করে পার হয়ে চলে আসলাম মায়াপুরের মাটিতে পা দিলাম। তো আমরা যাচ্ছি মন্দিরের, মায়াপুর ইস্কন মন্দির যে আছে সেখানে। তো আমার সাথে থাকো। আর প্রথমেই বলছিলাম যে আজকের ব্লকে একদম সবচেয়ে কম দামে হোটেল, ভালো হোটেল থাকা এবং 4 বেলা ফ্রি খাওয়ার সমস্ত ডিটেলসটা জানাবো। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শ্রী শ্রী মায়াপুর ইস্কন মন্দিরে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব আর জানাবো। তো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি, তো আমরা এখন যাব হোটেলে। এই যে বন্ধুরা, আমরা চলে আসলাম, এটা হচ্ছে নিত্যানন্দ কুটির। আর তার আগেরটাই ছিল গৌরাঙ্গ কুটির। তো গৌরাঙ্গ কুটিরে রুম ফাঁকা ছিল না, গৌরাঙ্গ কুটিরে 100 টাকা থেকে রুম শুরু। আর এখানে এসেছি আমরা নিত্যানন্দ কুটিরে, এখানে 200 টাকা রুম। যতজন থাকো সেটা কোনো ব্যাপার না, 200 টাকা পার ডে। আর থাকার তো বললাম, আর খাওয়ার ব্যাপারটা একটু পরে জানাচ্ছি। তো তার আগে হোটেলের যে সৌন্দর্যটা সেটা তোমাদের দেখাচ্ছি। মানে হোটেল বলা চলে না, কুঠির। মানে এরপরে ভিতরটা দেখাবো। এটা হচ্ছে বাইরের পরিবেশটা দেখালাম, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, নিরিবিলি। তো কম টাকার মধ্যে আমরা 7 জন এসেছি। তো 7 জন আমরা একটা রুমে নিয়ে নিলাম। তো আমরা এখন রুমের ভিতরটা দেখাবো তোমাদের। এই যে দুই পাশে বেড আছে, আবার নিচে অনেকটাই স্পেস আছে থাকার মতো, বেড আছে পাতানো, যতজন খুশি ততজন থাকতে পারো, মাত্র 200 টাকা, একটা সুন্দর রুম। তো আমরা আবারও রুম চেকিং করে রুমে মালপত্র থাকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা মন্দির পরিদর্শনে বেরিয়ে পড়লাম। এটা নবনির্মিত ইস্কন মন্দির। আর ভিতরে প্রবেশ করতেছি, আর কি কি আছে সেটা তোমাদের শেয়ার করতেছি। ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব কিছু অল্প টাকার মধ্যে হোটেলের ফোন নাম্বার। অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে বুকিং করে আসতে পারো, তাহলে কোনো টেনশন হবে না। তো লেটস গো, দেখতে থাকো ভিডিওটা। একটা মনোমুগ্ধকর পরিবেশ। হ্যালো বন্ধুরা, আমরা এখন অন্নদান কমপ্লেক্সে ঢুকবো। এখানে সারাদিনে 4 বার ফ্রিতে অন্নদান বা প্রসাদ খাওয়ানো হয়। তো এখন সকালবেলা ব্রেকফাস্টের অন্নদান কী থাকতেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চলো বন্ধুরা, আমরা বসে পড়েছি অন্নদান সেন্টারে প্রসাদ খাওয়ার জন্য। তো সকালে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি আর সবজি, তো দুপুরে ছিল সবজি ভাত ডাল, আর রাত্রে আমরা এখানে খাইনি, আমরা রাত্রে বাইরে থেকে ডিনার করছিলাম।
এখানকার সমস্ত খাবার ছিল সুস্বাদু এবং অমৃত। হ্যালো বন্ধুরা, আমরা হোটেলের রুম ছেড়ে দিয়েছি, আরও যাচ্ছি, থাকো। আমরা সকলে মিলে মায়াপুরের দ্বিতীয় দিনে হোটেল ছেড়ে দিয়ে রওনা দিলাম আরও বাইরের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দর্শন করার লক্ষ্যে। তো নেক্সট ডে আরও কী কী দেখলাম, মায়াপুরে কী কী দেখার আছে সেগুলার ভিডিও অবশ্যই আসবে। তো কন্টিনিউ ভিডিওতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হরে কৃষ্ণ।